হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমার প্রিয় বন্ধু, আজকের ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। এই ভিডিওটি জুন মাসের সবচেয়ে শক্তিশালী এবং গোপন প্রার্থনার উপর ভিত্তি করে তৈরি। আজকের ভিডিওতে আমি জুন মাসের জন্য একটি শক্তিশালী প্রার্থনা করতে যাচ্ছি। এটি কোনো সাধারণ প্রার্থনা নয়। এই প্রার্থনায় তিনটি গোপন শব্দ লুকিয়ে আছে। এই তিনটি শব্দ এতটাই শক্তিশালী যে এগুলি সরাসরি ঈশ্বরের সিংহাসনে পৌঁছে যায় আর তোমার জীবনের ঋণ, রোগ এবং দারিদ্রতাকে উপড়ে ফেলার ক্ষমতা রাখে। তোমাদের সকলেরই জানা উচিত যে এই 2025 সালটি একটি অলৌকিক বছর। এই বছর প্রভু যিশুর নামে অনেক ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে এবং এখন আমরা জুনের এই রহস্যময় মাসে পৌঁছেছি, যেখানে ঈশ্বরের হাতে লেখা আশীর্বাদ আকাশ থেকে নেমে আসতে পারে। অবশ্যই চলেছে। ভবিষ্যৎ বক্তারা জুন মাসকে ঈশ্বরের বিচারের মাস হিসেবে ঘোষণা করেছেন। অনেক আধ্যাত্মিক দাস এবং ভবিষ্যৎ বক্তা বলেন যে যে কেউ এই মাসে ঈশ্বরের অনুগ্রত করবে সে সারা বছর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবে, আর যে এই মাসটিকে নষ্ট করে দেবে সে সারা বছর ধরে সংগ্রাম করবে। তাই প্রিয়, এই মাসটিকে নষ্ট করতে দিও না। এই জুনে আমি যে প্রার্থনাটি করতে যাচ্ছি তা তোমাদের জীবনের সবচেয়ে বড় বাধাগুলিকে তাদের মূল থেকে সরিয়ে ফেলতে সাহায্য করবে। যারা ঋণগ্রস্ত, যারা অসুস্থতায় ভুগছেন এবং যারা দারিদ্রতার শৃঙ্খলে আবদ্ধ, প্রভু যীশু এই মাসে এই তিনটি শৃঙ্খল ভেঙে ফেলবেন। কিন্তু মনে রাখবেন যে এই অলৌকিক ঘটনাগুলি কেবল চুপচাপ বসে অপেক্ষা করলেই ঘটবে না। আপনাকে তা পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে। আর জুন মাসের শেষ তারিখ পর্যন্ত প্রার্থনা করার সময় বাইবেলের এই তিনটি বিশেষ পদ অবশ্যই তোমার মুখ থেকে উচ্চারণ করতে হবে, যাতে স্বর্গের দরজা খুলে যায় এবং স্বর্গদূতেরা তোমার জন্য কাজ শুরু করে। তাই অলৌকিক প্রার্থনা অনুশীলন করার আগে আসুন আমরা প্রার্থনায় যে তিনটি শক্তিশালী শব্দ উচ্চারণ করতে হবে তা জেনে নিই। এটি মনোযোগ সহকারে শুনুন, কারণ এই তিনটি পদের মাধ্যমে আমাদের জুন মাসের শেষ দিন পর্যন্ত প্রার্থনা করতে হবে। প্রথম পদটি রোমিও 13 অধ্যায় 8 পদে লেখা আছে, কারো কাছে ঋণী থেকো না, কেবল একে অপরকে ভালোবাসো, কারণ যে অন্যকে ভালোবাসে সে ব্যবস্থা পূর্ণ করেছে। এই পত্রটি আমাদের ঋণ থেকে মুক্তি দেয়। এই পত্রটি আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের ইচ্ছা যে তার কোনো সন্তান যেন ঋণগ্রস্ত না থাকে। তিনি চান আমরা কেবল ভালোবাসার মাধ্যমে একে অপরের সাথে থাকি, অর্থের মাধ্যমে নয়। ঋণ একটি বন্ধন এবং এই প্রতিশ্রুতি সেই বন্ধন ভাঙার মূল চাবিকাঠি। যখন তুমি প্রার্থনায় এই পথটি বলবে তখন তোমার ওপর থেকে আর্থিক বন্ধন ভেঙে যেতে শুরু করবে। তোমার জীবনে আর্থিক পথ খুলে যাবে, নতুন সুযোগ তৈরি হবে এবং হঠাৎ আর্থিক লাভ শুরু হবে। তোমার দুর্ভাগ্য ধীরে ধীরে সরে যাবে এবং মন শক্তিতে ভরে উঠবে। দ্বিতীয় শ্লোকটি হলো জিরোমীয় 30 অধ্যায় 17 পদ, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদা প্রভু কহেন। কেননা তাহারা বলেন, এ দূরীকৃত, এ সেই সিয়ন যাহার অন্বেষণ কেউ করে না। প্রিয়, এটি এমন একটি শব্দ যা বা অসুস্থতা নিরাময় করে। এই শব্দ ঈশ্বর নিজেই বলেছেন যে আমি তোমার দুঃখ নিরাময় করব। এটি কোনো মানুষের কথা নয়, এটি ঈশ্বরের প্রতিশ্রুতি। যখন তুমি প্রার্থনায় এই পদটি বলবে তখন তোমার শরীরের রোগগুলি অদৃশ্যভাবে ধোয়া হয়ে উড়ে যাবে। আরোগ্যের দূত, দেবদূত রাফায়েল তোমার জীবনে কাজ শুরু করবে। মানসিক হোক বা শারীরিক, প্রভুর আরোগ্য তোমার জীবনে নেমে আসতে শুরু করবে। তৃতীয় পদটি ফিলিপিও 4 অধ্যায় 19 পদে লেখা আছে, আর আমার ঈশ্বর গৌরবের খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। প্রিয়, এটি এমন একটি পদ যা তোমাকে দারিদ্রতা থেকে মুক্তি দেয়। এই শ্লোকে ঈশ্বরের নিজেই বলেছেন যে আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করব, দারিদ্রতা তোমার নিয়তি নয়। ঈশ্বর চান তুমি সমৃদ্ধিতে বাস করো। যখন তুমি কোনো চিন্তা বা ভয় ছাড়াই প্রার্থনার এই পদটি বলবে তখন তোমার জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং সম্পদ আসতে শুরু করবে। দারিদ্রতার স্বার্থে কাজ করা দুষ্ট আত্মারা পিছু হটবে। আপনার ঘরে আর্থিক সমৃদ্ধি আসা শুরু হবে এবং টাকা আপনার হাত থেকে অযথা বেরিয়ে যাবে না। এই তিনটি পদ প্রার্থনায় আমাদের
উচ্চারণ করতে হবে। আমি নয়ন, আপনারা আছেন গড স্টোরি উইথ নয়ন চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক। এবারে আসুন এই শক্তিশালী প্রার্থনাটি শুরু করি। তুমি যেখানেই থেকো না কেন, বাড়িতে, কর্মক্ষেত্র, অফিসে অথবা রাস্তায়, যেখানেই থাকো না কেন, মাত্র 5 মিনিট সময় বের করে এই প্রার্থনাটি শোনো। প্রার্থনার কথাগুলি তোমার কানে পড়ার সাথে সাথেই তোমার জীবনে এক আধ্যাত্মিক শক্তি প্রবেশ করবে। এই প্রার্থনার শব্দ তোমার ঋণ মুছে ফেলবে, রোগ দূর করবে এবং দারিদ্রতা ধ্বংস করবে। তাই আসুন প্রার্থনা শুরু করি। হে স্বর্গের রাজা, হে আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত জীবিত পরমেশ্বর, হে আমার জীবন্ত ঈশ্বর, আমার ত্রাণকর্তা প্রভু যীশুখ্রিস্ট, আজ জুন মাসে এই চমৎকার সকালে আমি আমার ভাঙা আত্মা, আমার বিকৃত আশা এবং আমার বোঝাযুক্ত হৃদয় নিয়ে তোমার চরণতলে এসেছি। হে প্রভু যিশু, আমি জানি যে তুমি আমার শ্রোতাদের কষ্ট জানো। আমি জানি যে তুমি আমার শ্রোতাদের প্রতিটি অশ্রু তোমার হাতের তালুতে জমা করেছো। আমি জানি যে তুমি আমার শ্রোতাদের ঋণকেও দেখেছো, আমার শ্রোতাদের অসুস্থ শক্তি শরীরকেও তুমি জানো এবং তাদের দারিদ্র্যের অশ্রুযুক্ত উদ্বিগ্ন মনকেও তুমি দেখেছো। হে প্রভু, আমি আজ তোমার দেওয়া বচনগুলি নিয়ে এসেছি, যেগুলি তুমি আমাদেরকে দিয়েছ। প্রভু, তুমি রোমিও 13:8 বলেছ, কারো কাছে ঋণী থেকো না, কেবল একে অপরকে ভালোবাসো, কারণ যে অন্যকে ভালোবাসে সে ব্যবস্থা পূর্ণ করেছে। প্রভু, আমি আমার জীবনে তোমার এই কথা গ্রহণ করি। এই কথার মাধ্যমে আমি বিশ্বাস করি প্রভু, তুমি তোমার করুণাময় হাত দিয়ে আমার এবং আমার সমস্ত দর্শক বন্ধুদের সমস্ত ঋণ মুছে ফেলেছ। তুমি যেমন বিধবার তেল কখনো শেষ হতে দাওনি, তেমনি তুমি আমার এবং আমার সমস্ত দর্শক বন্ধুদের সম্পদ বৃদ্ধি করেছ। প্রভু, আমি তোমার বাক্য আমার অন্তরে স্থাপন করেছি। আমি তা আমার জীবনে এবং দর্শক বন্ধুদের জীবনে প্রয়োগ করি এবং ঘোষণা করি যে এই জুন মাসে ঋণ মুক্তির মাস। একইভাবে প্রভু, আপনি জিরেরও 30:17 বলেছেন, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব এবং তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদা প্রভু কহেন। কেননা তাহারা বলেন, এ দূরীকৃত, এই সেই সিয়ন যাহার অন্বেষণ কেহ করে না। হে প্রভু যিশু, আমি তোমার এই বাক্য আমার জীবনে প্রয়োগ করি। হে প্রভু রাফায়েল স্বর্গদূতের প্রেরণকারী ঈশ্বর, আমি আমার অসুস্থতা তোমার চরণে অর্পণ করি। হে প্রভু, আমার হাড়ের ব্যথা এবং হৃদয়ের উদ্বেগ, আমার শ্বাস প্রশ্বাসের দুর্বলতা অথবা আমার রক্তের ত্রুটি দয়া করে প্রতিটি ক্রোশে প্রবেশ করুন এবং আমাকে নতুন জীবন দিন। হে প্রভু যিশু, আমি দেখতে পাচ্ছি তোমার স্পর্শে জ্বর কমে গেছে, তোমার কণ্ঠস্বরে ক্যান্সার কমে গেছে, তোমার উপস্থিতিতে আত্মা সুস্থ হয়েছে। এই জুন মাসটি আমার সম্পূর্ণ আরোগ্যের মাস, কারণ আপনি বলেছিলেন যে আমি আরোগ্যকারী প্রভু। ফিলিপিও 4:19 তুমি বলেছ, আর আমার ঈশ্বর গৌরবের খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। প্রভু, আমি আমার জীবনে তোমার এই বাক্য গ্রহণ করি। হে প্রভু, যখন সমস্ত দরজা বন্ধ থাকে, যখন পকেট খালি থাকে, যখন কঠোর পরিশ্রমের পরেও আমার হাত থেকে টাকা অযথা বেরিয়ে যায়, তখন আমি আমার জীবনের ওপর তোমার এই কথাটি বলি। প্রভু যিশু, তুমি আমার রাখাল, তুমি আমার চাহিদা জানো, তুমি আমার যোগানদাতা, তুমি আমার রাজা। তুমি আমাকে এমন এক দেশে নিয়ে যাচ্ছ যেখানে কোনো ঘাটতি নেই, কেবল প্রাচুর্য রয়েছে। এই জুন মাসে তুমি আমার জীবনে থাকা দারিদ্র্যের অশুভ আত্মাকে তাড়িয়ে দিয়েছ। আমি বিশ্বাস করি যে এখন আমার ঘরে কেবল আশীর্বাদ বর্ষিত হবে এবং তোমার রাজ্যের সমৃদ্ধি আমার ওপর প্রকাশিত হবে। হে স্বর্গীয় পিতা, এই বিশেষ জুন মাসের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই জুন মাসটি আমার জন্য কেবল একটি মাস নয়, বরং একটি ভবিষ্যৎবাণী। আপনি বলেছেন যে আমার কাছে চাইবে তাকে দেওয়া হবে, যে খুঁজবে সে পাবে। এই মুহূর্তে আমি তোমার সিংহাসনের পাশে দাঁড়িয়ে আছি, তোমার ভালোবাসায় মোরা, তোমার করুণায় নিমজ্জিত। হে প্রভু, আমার আত্মা তোমার কাছে এই প্রার্থনা করে, তোমার নামের শক্তিতে আমার জীবনের ওপর বোঝার মতো ঝুলন্ত প্রতিটি ঋণ এখন যিশুর নামে কেটে ফেলা হোক। আমার হাড়, রক্ত, ত্বক, মনের সাথে লড়াই করা প্রতিটি রোগ যিশুর আরোগ্যের মাধ্যমে এখনই তা উড়ে ফেলা হোক। প্রতিটি দারিদ্রতার জাল, প্রতিটি বাধা, প্রতিটি অভাব, প্রতিটি ক্ষতি
এখন বন্ধ হয়ে যাক এবং ঈশ্বরের আশীর্বাদ দরজা খুলে যাক। হে প্রভু, আজ আমি তোমার সেই শক্তিশালী কথাগুলো বারবার বলছি, কারণ তুমি বলেছিলে যে আমার কথা কখনো খালি ফিরে আসে না। আজ তোমার বাণী আমার আত্মায় প্রবেশ করেছে, আমার শরীরে আরোগ্য আনছে, আমার জীবনে ঋণের সমাধান দিচ্ছে এবং আমার ঘরে প্রাচুর্যের ফোঁটা বর্ষণ করছে। হে প্রভু, এবং প্রত্যেক ব্যক্তির জন্য প্রার্থনা করি যে কাঁদছে, ভেঙে পড়েছে, একাকী হয়েছে, হতাশ হয়েছে, তার চোখের জল তুমি মুছে দাও। তুমি তার হাত ধরে জুন মাসে তাকে এমন এক অসাধারণ অলৌকিক ঘটনা দেখাও যে তা দেখার পর সে বলবে যে ঈশ্বর সত্যি বেঁচে আছেন। হে প্রভু যিশু, তোমার নামে আমি এই প্রার্থনা করি এবং বিশ্বাস করি যে এই মাস ঋণ মুক্তির মাস, অসুস্থতা থেকে আরোগ্য এবং দারিদ্রতা থেকে মুক্তির মাস। তোমার একজাত পুত্র প্রভু যিশুর নামেতে চাইছি, আমিন। যদি তুমি এই প্রার্থনা তোমার সমস্ত হৃদয়, আত্মা এবং বিশ্বাস দিয়ে গ্রহণ করে থাকো, তাহলে আজ আমি প্রভুর নামে তোমাকে ভবিষ্যৎবাণী করছি যে এই জুন মাসের শেষের দিকে তোমার জীবনে 100% অলৌকিক ঘটনা ঘটবে। যে ঋণ বছরের পর বছর ধরে তোমাকে তাড়া করে বেড়াচ্ছিল, যে অসুস্থতার ওষুধ গ্রহণ করেও সেরে উঠছিল না, যে দরজা বন্ধ ছিল, যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল, স্বয়ং প্রভু এই মাসের এগুলো সবই পূর্ণ করবেন। একটা কথা মনে রাখো, এই প্রার্থনা এবং এতে বলা বাইবেলের পদগুলি কেবল আজকের জন্য নয়, এই বচনগুলির মধ্যে সামর্থ্য রয়েছে, ঈশ্বরের শক্তি এর মধ্যে লুকিয়ে আছে এবং এই জুনের শেষে পর্যন্ত প্রতিদিন সকালে এবং প্রতি সন্ধ্যায় আপনার জীবনে অলৌকিক কাজ করবে। যদি আপনি প্রতিদিন প্রার্থনায় শব্দগুলি গ্রহণ করেন এবং বলেন, যদি আপনি শব্দগুলি মনে রাখতে না পারেন তবে আপনি সেগুলি একটি নোটবুকে লিখে রাখতে পারেন, অথবা আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ গড স্টোরি উইথ নয়ন চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন, যেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু জয়েন হলে অনেক বেনিফিট পাবেন, কারণ আপনারা হয়তো অনেক সমস্যা আমাদের এই ভিডিওর কমেন্টে লিখে থাকেন, আমি হয়তো তা দেখতে পারি না বা কোনো দেখি, তার জন্য প্রার্থনা করি। কিন্তু আপনি যদি আমাদের এই গ্রুপে জয়েন করেন, সেই গ্রুপে কিন্তু যদি 500 মেম্বার থাকে, সেখানে কিন্তু 200 জন এই আপনার সমস্যা দেখবে এবং আপনার জন্য কিন্তু প্রে করবে এবং সেই সমস্যা কিন্তু দ্রুত অবশ্যই সমাধান হবে। তাই বলছি, টেলিগ্রাম গ্রুপটি জয়েন করুন, টেলিগ্রাম গ্রুপটি অবশ্যই জয়েন করুন, আপনার কিন্তু অনেক সমস্যার সমাধান হবে এবং এই অলৌকিক প্রার্থনা শুনে পুনরাবৃত্তি করতে পারেন। কিন্তু একটা সাবধান বাণী আছে, যখন আপনি প্রার্থনা করবেন 1% সন্দেহ আপনার মনে ঢুকতে দেবেন না। এমনটা ভাববেন না যে আমার প্রার্থনা গ্রহণযোগ্য হবে কিনা, আমার ঋণ মুছে যাবে কিনা, আমার সাথে অলৌকিক ঘটনা ঘটবে কিনা, বরং আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন বাইবেলে লেখা আছে যে বিশ্বাসের পক্ষে সবকিছুই সম্ভব। তাই আজ থেকে যখনই আপনি প্রার্থনা করবেন, পূর্ণ বিশ্বাস রাখবেন যে এই মাসে আমার জীবনে 100% অলৌকিক ঘটনা ঘটবে, আমার সম্পর্ক উন্নত হবে, আমার স্বাস্থ্য উন্নত হবে, আমার টাকা ফেরত পাবো, আমার স্বপ্ন পূরণ হবে, কারণ আমার যিশু জীবিত এবং একজন শ্রবণকারী ঈশ্বর। তাই প্রিয়, যদি আপনারও প্রভু যিশুর প্রতি গভীর বিশ্বাস থাকে, যদি আপনিও এই মাসে কোনো অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতে চান, তাহলে এই ভিডিওটি লাইক করুন, নিচের মন্তব্যে আপনি আমিন লিখুন এবং আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। বন্ধু, স্বার্থ যখন মানুষের কাছে বড় হয়ে ওঠে তখন ন্যায় অন্যায়বোধ মানুষের নষ্ট হয়ে যায়, কিন্তু কর্ম তার ফলকে অবশ্যই আকর্ষণ করে নিয়ে আসে। কাজ এবং কর্ম এক জিনিস নয়। কাজ বলতে আমাদের সাধারণ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা শারীরিক বা মানসিক শ্রমকে বোঝানো হয়। অন্যদিকে কর্ম শব্দটির একটি গভীর অর্থ রয়েছে। এটি শুধুমাত্র কাজ নয়, বরং এর সাথে আমাদের জীবনের উদ্দেশ্য, নৈতিকতা এবং দায়িত্ববোধ জড়িত। কাজের পরিণতি সফলতা লাভ, কিন্তু কর্ম আমাদেরকে কর্মফল প্রদান করে, যা আমাদের কাজের ভালো মন্দ ফল আমাদের জীবনে ফিরে আসে। তাই কাজ এবং কর্মের মধ্যে উদ্দেশ্য এবং গভীরতার একটি পার্থক্য রয়েছে। আমাদের কাজ কর্মে পরিণত হতে পারে, কিন্তু কর্ম কখনোই কাজ নয়। কাজ পরিশ্রমের সাথে সম্পর্কিত, কিন্তু কর্ম আমাদের জীবনের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত। কর্ম আমাদের চরিত্র তৈরি করে, কর্ম অনুযায়ী আমাদের জীবন আগামীতে সেই দিকে আকৃষ্ট হয়ে যায়। তাই ভেবে দেখবেন আপনার উদ্দেশ্যে আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আপনার উদ্দেশ্যই আপনার জীবনের কর্মফল নির্ধারণ করে, তা ভালো হবে কি না মন্দ, আপনি কি ভোগ করতে চান সেটা আপনার উপর নির্ভর করছে। তাই কর্ম করো, ফলের আশা করো না, কিন্তু তোমার উদ্দেশ্যে বিচার অবশ্যই করো। অসৎ কর্মকারী
ব্যক্তির সৃষ্টিকর্তা সৃষ্টি পরিচালনাতে বাধা সৃষ্টি করে, তাই তারা শয়তানের পুত্র নামে পরিচিত হয়। লুক 6:45 পদে লেখা আছে, ভালো মানুষ আপন হৃদয়ের ভালো ভাণ্ডার হইতে ভালোই বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ বাহির করে। যেহেতু হৃদয়ের উপজয় হইতে তাহার মুখ কথা কহে, কর্মে আমরা করি, ফলও আমরাই পাই, কিন্তু মধ্যখান থেকে ঈশ্বরের দোষী করি। সর্বদা বলুন, যিশু আমার ঈশ্বর, যিশু আমার সাথে আছেন, আমার পক্ষে সব সম্ভব। বন্ধু, বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমিন। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করুন। ধন্যবাদ সবাইকে, নমস্কার, ভালো থাকবেন।